হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, বর্গমূল রিলেটেড অঙ্ক থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর জানাটাও খুব জরুরি যে কিভাবে অ্যান্সার বের করব। তো আজকে আমরা এই ধরনের অঙ্কে নিয়ে আলোচনা করবো এবং শিখবো এই ধরনের অঙ্ক কিভাবে অ্যান্সার বের করতে হয়। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক দিয়েছে, দেখো 2 ইন্টু রুট 27 মাইনাস রুট 75 প্লাস রুট 12 এর মান কত হবে। দেখো, রুটের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা বের করতে হয়। সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি আছে, দেখো কি করে বের করবে। দেখো 2 রুট 27 আছে, তো আমি লিখতে পারি 2 ইন্টু রুট 27কে আমরা বলতে পারি 9 3 27। এর থেকে 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এর থেকে পূর্ণবর্গ সংখ্যা এর মধ্যে আর নেই। মাইনাস 75 মানে 25 3 75, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 থেকে যাবে। প্লাস 12 মানে হচ্ছে 4 3 12, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো 9 পূর্ণবর্গ সংখ্যা, তো 9 বর্গমূল করলে 3 হয়। 3 এই বাইরের সঙ্গে গুণ হয়ে যাবে মানে 6, আর এই 3টা থেকে যাবে, তো রুট 3। মাইনাস 25 বর্গমূল করলে 5, আর 3টা থেকে যাবে রুটের ভেতরে। প্লাস 4 বর্গমূল করলে 2, আর ভেতরে রুট 3 থেকে যাবে। দেখো এই দুটি প্লাসে আছে, তো প্লাস দুটি আগে যোগ করে দাও। 6টি রুট 3 আর 2টি রুট 3 যোগ করলে হয় 8টি রুট 3, আর এটা মাইনাস 5টি রুট 3 আছে। তো 8টি রুট 3 থেকে 5টি রুট 3 বিয়োগ করলে 3টি রুট 3 থাকে, এটাই হবে উত্তর। তো অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন যাব। রুট 80 মাইনাস রুট 112, আর এখানে দেওয়া আছে রুট 45 মাইনাস রুট 63। দেখো কিভাবে বের করবে। রুট 80 মানে কত? রুট 80 তার মানে হচ্ছে তোমার 16 5 80, তো রুটের উপরে 16 ইন্টু 5 মাইনাস 112 দেওয়া আছে। 112 তুমি যদি মুখে মুখে না পারো না, এইভাবে করে নেবে। 112কে এইভাবে ভেঙে নেবে। 2 দিয়ে ভাঙলে 56, 2 দিয়ে ভাঙলে 28, 2 দিয়ে ভাঙলে তোমার 14, 2 দিয়ে ভাঙলে কত পাবো 7। তারপরে 2 জোড়া দুটি 2 পাচ্ছি, তো দুটি 2 বেরিয়ে আসবে। দুটি মানে এখানে আমরা লিখতে পারি 2 2 4 4 2 8 8 2 16, 16 ইন্টু 7, 16 ইন্টু 7 আমরা লিখতে পারি। 45 45 তো সহজ, 9 9 5 45 মাইনাস 63, 63 হচ্ছে 9 3 63, 9 7 63। তাহলে উপরটা দেখো 16 পূর্ণবর্গ সংখ্যা মানে 4 বেরিয়ে আসবে, আর রুট 5 থেকে যাবে। মাইনাস 16 পূর্ণবর্গ সংখ্যা 4 বেরিয়ে আসবে, 7 থেকে যাবে। নিচে 9 এর রুট করলে 3 বেরিয়ে আসবে, 5 থেকে যাবে। মাইনাস 9 এর বর্গমূল করলে 3 থেকে যাবে, আর 7 কে রুটের ভেতরে থাকবে। ঠিক আছে, তো খেয়াল করো তো, উপরে দেখো 4 কমন নেওয়া যায়, তাহলে ভেতরে কি থাকবে 5 রুট 5 মাইনাস রুট 7। দুটি থেকে 4 কমন নিয়ে নিলাম, আর এই নিচের দুটি থেকে 3 কমন যায়, তাহলে প্রথমে পড়ে থাকবে রুট 5 মাইনাস রুট 7। তো বুঝতে পারছো এই দুটি কেটে যাচ্ছে, তো আলটিমেট 4/3 এটা থাকছে, এটাই আমাদের উত্তর হবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা প্লাস হবে। 3 রুট 5 দেওয়া আছে, তো আমরা বলতে পারি 3 রুট 5 প্লাস। আচ্ছা 125 মানে কত? 125 মানে হচ্ছে 25 5, 25 5 125। তো 25 জন্য রুটের ভেতরে 125 ইন্টু 5 হয়, তো 25 জন্য 5 বেরিয়ে আসবে, আর রুট 5 থেকে যাবে। সমান সমান কত? 17.88। এই দুটি যোগ করলে তুমি 8 রুট 5 পাবে, তাই না? 3টি রুট 5 আর 5টি রুট 5 যোগ করলে 8 রুট সমান সমান 17.88। এই যে 8 এর সঙ্গে তুমি যদি 17 এটা কেটে দাও, তাহলে রুট 5 সমান কি পাবে জানো? রুট 5 সমান পাবে 2.235। তুমি 8 দিয়ে ভাগ করো, এটা পাবে। তো রুট 5 এর মান পেলাম আমি, এবার এটা বের করতে বলেছে। তো এটা 16 5 80 হয়, 16 5 80, 16 জন্য 4 বেরিয়ে আসবে, আর 5 থেকে যাবে ভেতরে। প্লাস 6 রুট 5 দেওয়া আছে। দেখো 4টি রুট 5 6টি রুট 5 যোগ করলে 10টি রুট 5 হয়, তার মানে 10 ইন্টু রুট 5 এর মান তো আমরা জানি 2.235। 10 গুণ করলে দশমিক ডান দিকে সরে যায়, তার মানে কত হবে? 22.35 হবে। এক ঘর ডান দিকে সরে যাবে, এইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বুঝে নিয়েছো আশা করছি। চলো যাবো নেক্সট কোশ্চেন। প্রশ্ন বলেছে রুট 2 এর মান দেওয়া আছে, আর এই পুরোটার মান আমাকে বের করতে হবে। তো দেখো আমরা যদি মুখে মুখে করি, 8 মানে হচ্ছে 4 2, 4 এর জন্য 2 বেরিয়ে আসবে, আর 2 থেকে যাবে। প্লাস 32 2 32, আচ্ছা 16 2 32, 16 জন্য 4 বেরিয়ে আসবে, বাইরের সঙ্গে 2 এর গুণ হবে মানে এটা 8 হবে। 4 বেরিয়ে আসলো, 16 জন্য 4 বেরিয়ে আসলো, এই 4টা বাইরে 2 এর সঙ্গে গুণ হবে 8, আর ভেতরে 16 2 32 ছিল, তো ভেতরে 2 থেকে যাবে।
মাইনাস 128 মানে হচ্ছে 64 64 জন্য 8 বেরিয়ে আসবে, বাইরে 3 সঙ্গে গুণ হবে 8 মানে 24 আর 2 থেকে যাবে, প্লাস 25 25 2 50 হয়, তো 25 জন্য 5 বেরিয়ে আসবে, বাইরে 4 সঙ্গে গুণ হবে, 5 4 20 আর 2 ভেতরে থেকে যাবে। প্লাস গুলো আগে যোগ করো, 2টি 8টি 10টি আর এখানে 20টি 30টি 30টি √2 এটা প্লাসে আছে, মাইনাস এখানে আছে 24টি √2। ঠিক আছে, প্লাস গুলো আগে যোগ করে নেবে, যেগুলো প্লাস আছে সেগুলো যোগ করলে 30টি √2, 24টি √2 বাদ দাও, তাহলে 6টি √2 পড়ে থাকবে। এখানে 6 ইন্টু √2 ভ্যালু দেওয়া আছে 1.414, এটা গুণ করে দাও, দেখবে তুমি 8.484 পাচ্ছ, 4.484, তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো √20 মানে 4 5 20 হয়, সব থেকে বড় 4ই পাচ্ছি, 4 5, তো 4 জন্য 2 বেরিয়ে আসবে আর √5 থেকে যাবে, প্লাস আচ্ছা এই 11 25 যদি তুমি না পারো মুখে মুখে তাহলে তুমি এইভাবে করতে পারো, 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 1 12, 5 2 10, 2 25, 5 5 25, এটা 125 পূর্ণবর্গ সংখ্যা, 15 ইন্টু 15 হয় 15 15, তো দুটি 15 এর জন্য একটি 15 বেরিয়ে আসবে আর √5 থেকে যাবে, একটি 5 আছে থেকে যাবে, মাইনাস এটা দেখো 567, এটাও আমার জানা নেই, তো করে নাও, 3 দিয়ে যাই, 3 দিয়ে দিলে 3 1 3, 2 26, 3 8 24, 3 8 24, তাহলে 2 27, 3 9 27, 189 পাচ্ছি। ঠিক আছে, আবারও 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে তোমার হচ্ছে 3 6 18, 3 3 এটা 63 পাচ্ছি, আবারও 3 দিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি 21, এবং আবারও 3 দিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি 7। আচ্ছা বেশ, 4টি 3 আছে মানে 2টি 3 বেরিয়ে আসবে, 2টি 3 মানে 9 বেরিয়ে আসবে, √7 থেকে যাবে, এইটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে পেলাম। ঠিক আছে, 500 মানে হচ্ছে 100 ইন্টু 5, 100 জন্য 10 বেরিয়ে আসে, তো √5 থেকে যাবে, প্লাস 245 মানে হচ্ছে 49 5। ঠিক আছে, এইভাবে করবে, 245 5 দিয়ে যদি করো তুমি 5 4 20, 5 4 20, 4 45, 5 9 35, 49 5, 49 মানে কি 7 বেরিয়ে আসবে আর 5 রুট থেকে যাবে, প্লাস এর লাস্ট দেওয়া আছে 9√7, এটা দেওয়া আছে। আচ্ছা বেশ, এগুলো আমি একটু ডিলিট করে দিই, জায়গার অভাব। তাহলে আমরা কি পাচ্ছি শেষ পর্যন্ত খেয়াল করো, দেখো এই দুটি তো প্লাসে আছে √5, দুটি আর 15টি মানে হবে 17টি √5 আর মাইনাস 9√7। আচ্ছা এখানে কি পাচ্ছি, এটা যোগ করলেও 17 হয়, তো 17√5 প্লাস 9√7। খেয়াল করো এটা প্লাসে আছে এটা মাইনাস আছে, তো a মাইনাস বি a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে কত হবে 17√5 তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার হবে 9√7 তার স্কোয়ার। ঠিক আছে, তো খেয়াল করো 17 স্কোয়ার আর তার সঙ্গে 5 √5 স্কোয়ার, 17 স্কোয়ার আর √5, তো 17 স্কোয়ার মানে হচ্ছে 289 আর 5 গুণ হবে √5 স্কোয়ার হচ্ছে 5, গুণ করলে তোমরা দেখবে 1445 পাবে, 1445 মাইনাস 9 রুট করলে 81 আর √7 এর রুট করলে 7, তো 81 ইন্টু 7 তোমার হবে 567, এই দুটি বিয়োগ করলে তুমি 878 পাবে, এইটাই হবে অ্যান্সার, এইটাই হবে সঠিক উত্তর, তো অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এই অঙ্ক এভাবে করতে হবে তোমাকে। চলো 6 নম্বর তোমাদের জন্য হোমওয়ার্ক, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো এই ব্যাচ যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি হয়ে যাও, 100% যদি WP KP তে কমন পেতে চাও সমস্ত টাইপ, তাহলে ভর্তি হয়ে যাও। 7 আগস্ট শুরু হয়েছে, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। তুমি 1 নম্বর টাইপস পেয়ে যাচ্ছ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপস, এগুলো করলেই তুমি 18টি কমন এই টাইপস থেকেই পেয়ে যাবে। 2 নম্বর একটু অ্যাডভান্স অঙ্ক সাজেশন করছি, ঠিক আছে, সাজেশন ক্লাস এখান থেকে প্লাস 3 নম্বরে মক টেস্ট করব, তো এই মক টেস্ট থেকে এই দুটি থেকে আরো 7টি কমন পেয়ে যাবে। তো সমস্ত অঙ্ক যদি কমন পেতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও, কারণ পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে, 7 আগস্ট ক্লাস শুরু হয়ে গিয়েছে, তো দেরি না করে আজই ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার নিচে দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আর বাকি ডিটেলস দেখো স্ক্রিনে দেওয়া আছে, তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, √24 প্লাস √216 ডিভাইডেড বাই √96, এর অ্যান্সার কত হবে লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।